আগামীকাল তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা না? পরীক্ষা নিয়ে অনেক বেশি টেনশন হচ্ছে। এটা একদম নর্মাল একটা ফিলিংস। তুমি হয়তো অনেক জায়গায় পরীক্ষা দিয়েছো, হয়তো বা আপস এন্ড ডাউনস গিয়েছে, বাট তোমার মধ্যে এখন সেই ভয়টা কাজ করতেছে যে আগামীকাল ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আসলে তোমার কতটা ভালো হবে। আমি তোমাকে বলছি, তোমার যেমনই প্রিপারেশন হোক না কেন, আগামীকাল তোমার পরীক্ষা সব থেকে ভালো হবে এবং তুমি যা পড়ছো সেই জিনিসগুলো থেকেই কমন চলে আসবে। সো যারা আগামীকালকে পরীক্ষায় বসবা, এই ভিডিওটা না দেখে পরীক্ষা হলে যাওয়া আমি মনে করি উচিত হবে না। তুমি আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে পরীক্ষার হলের গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি গুলো সম্পর্কে একটা ক্লিয়ার ওভারভিউ পাবে। সো আমি প্রত্যেকটা বিষয় আজকে শেয়ার করবো। তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন, তুমি যদি জাস্ট এই জিনিসগুলো অ্যাপ্লাই করে আসতে পারো, ইনশাল্লাহ ভাইয়া তুমি যা পড়ছো ওইটা দিয়ে যদি সৃষ্টি করতে চায়, তোমার ভাগ্যে যদি থাকে, ইনশাল্লাহ তুমি একটা সিট মেক শিওর করতে পারবা। সো এই গেম প্ল্যান গুলো শেয়ার করার চেষ্টা করবো। সো সবাই একটু মনোযোগ সহ জাস্ট কথাগুলো শুনবা। আশা করি কেউ হতাশায় নাই, কেউ ডিপ্রেশনে নাই। যেহেতু এবছর তোমরা যারা 25 শিক্ষার্থী রয়েছে, প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে তুমি যদি দেখো কোনো সময়ই ফাঁকা নাই, তো যতটুকু প্রিপারেশন নিয়েছো ওইটা দিয়েই শেষ পর্যন্ত ফাইট করতে হবে। নতুন করে প্রিপারেশন নিব, নতুন করে কন্টেন্ট গোছাবো, নতুন করে মানে শুরু থেকে পড়বো, এটা তো অপশন নাই। তো যা পড়ছো, যতটুকু কন্টেন্ট মাথায় আছে ওইটা দিয়ে আমাদের চান্স ইনশিওর করতে হবে। সো প্রথমেই তোমাদের কিছু বেসিক ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করি। যেহেতু তোমাদের এই জায়গাটায় তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে ফিজিক্স থেকে প্রশ্ন আসবে, কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে, এরপর তোমার ম্যাথ থেকে প্রশ্ন আসবে এবং তোমার বায়োলজি থেকে প্রশ্ন আসবে। তো এই জায়গাটায় এমসিকিউর যে অবস্থাটা, দেখো এই জায়গাটা আমাদের একটা গেম প্ল্যান সাজাইতে হবে। এমসিকিউতে ফিজিক্স থেকে তোমার 15টা প্রশ্ন পাবা, কেমিস্ট্রি থেকে 15টা প্রশ্ন, ম্যাথ থেকে 15টা এবং বায়োলজি থেকে 15টা। এই যে তোমার 4 15 60টি যে এমসিকিউ আসবে, এইটাই আলটিমেটলি নির্ধারণ করবে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ লাভ করবা কিনা। তো এই 60টা প্রশ্নের জন্য তোমাকে সময় দেওয়া হবে 45 মিনিট সময় দেওয়া হবে। তো এই যে 45 মিনিট রয়েছে, এই 45 মিনিটে তোমাকে একটা প্রপার গেম প্ল্যান সাজাতে হবে। এই গেম প্ল্যানটা আমি তোমাকে টাইম ম্যানেজমেন্ট যে সেকশনটা রয়েছে এই জায়গায় বুঝিয়ে দিচ্ছি। তো তুমি একটু টার্গেট রাখবা। আমি তোমাকে বলি, দেখো এই 60টা এমসিকিউ রয়েছে না, দেখো আজকে যখন আমি জগন্নাথ ইউনিভার্সিটির প্রশ্ন দেখলাম, তখন দেখে মনে হইলো যে সবসময় তোমাদেরকে বলি যে বায়োলজিতে উত্তর শুরু করবা। কারণ বায়োলজিতে উত্তর শুরু করলে কি হবে, যে তুমি অল্প সময় অনেক বেশি প্রশ্ন দাগাইতে পারবে, যেটা তোমার কনফিডেন্স বিল্ড আপ করবে যে তুমি চান্স পর দিকে এক প্যাক করে আগাচ্ছ। বাট যদি এমনটা হয় যে মনে করো ঢাকা ইউনিভার্সিটিতে এই 4টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে বা 2টা সাবজেক্টের প্রশ্ন কঠিন করবে এবং যে কোনো 2টা সাবজেক্টের প্রশ্ন সহজ করবে, তো যে জায়গাটায় প্রশ্ন সহজ আসবে আমাদের কিন্তু ওইটা দিয়ে আমাদের স্টেপ নিতে হবে। বাট তুমি যদি চিন্তা করো যে না, বায়োলজিতে উত্তর করা শুরু করছি, বায়োলজির প্রথম 4টা প্রশ্ন 1 2 3 4 একটাও পাই না, মনে হয় আমার চান্স হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। প্রথম 4টা পারো না, 5 নম্বরটা দেখো, 5 নম্বর পারো না, 6 নম্বর দেখো, এইভাবে বায়োলজির প্রশ্নগুলো একবার শেষ করতে হবে, যেটা আমি টাইম ম্যানেজমেন্ট সেকশনে কথাবার্তা বলতেছি। তো এটাই তোমাকে একটা, আমি জাস্ট একটা কনসেপ্ট তোমাকে শেখাতে চাচ্ছি যে 4টা সাবজেক্ট 4টাই সহজ আসবে না, একটা বা 2টা প্রশ্ন তারা কঠিন করবেই। এখন কঠিনটা নর্মালি তারা যে জায়গাটায় করে, তারা ফিজিক্সের প্রশ্ন কঠিন করে অথবা তারা ম্যাথের প্রশ্ন কঠিন করে। তো যেটাই কঠিন করুক না কেন, এটা নিয়ে মাথা ব্যথা করা যাবে না। তোমাকে এই 60টা প্রশ্ন খুব সুন্দর হবে এটা তোমার কাভার করে আসা লাগবে। এবং তোমাকে যখন তুমি তোমার প্রথমত ওএমআর পাবা, তারপর তোমার যে প্রশ্নপত্র ছেঁড়াফাটা আছে কিনা, সবগুলো প্রশ্ন ঠিকঠাক আছে কিনা, এবং তারা যে তোমাকে একটা ডিরেকশন দিয়ে দিবে, ওটা তুমি ফলো করবে। এটা ফলো করলেই হবে, টেনশন নেওয়ার কিছু নাই। আবার অনেকেই প্রশ্ন করো যে বেসিক ব্যাপার স্যাপার নিয়ে, ভাইয়া আসলে পাস কি আলাদা করতে হবে কিনা। না, এখানে তোমার এই 60টার মধ্যে কোনো সাবজেক্টে আলাদা পাস করতে হবে না। এই 60টার মধ্যে তুমি যদি 24 পাও তাহলে পাস, এবং তোমার রিটেন প্রত্যেকটা সাবজেক্ট থেকে তোমার ফিজিক্স থেকে 10, কেমিস্ট্রি 10, ম্যাথ 10, বায়োলজি 10, এই 40, এই 40-এর মধ্যে 12 পাইলে পাস। তাহলে এই 24 আর 12 তোমার চলে আসছে 36। সবাই জানো 36 পাইলেও কিন্তু তোমার চান্স হবে না। ঠিক আছে, তোমাকে এই এমসিকিউ যে 24টা এমসিকিউ মানে এখানে কারেক্ট করতে বলছে তারা পাশের ক্ষেত্রে, বাট তোমার টার্গেট থাকা লাগবে 38+। তুমি যদি এমসিকিউতে 38 থেকে 40-এর কাছাকাছি নাম্বার তুলতে পারো, তখন তোমার লিখিত খাতা দেখবে এবং লিখিত খাতা দেখলেই ইনশাল্লাহ তোমার কপালে থাকলে চান্স হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে একটা জিনিস মানে কনসেপ্ট বুঝলাম যে কোনো সাবজেক্টে আলাদা আলাদা পাস করতে হচ্ছে না, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এখন চান্স পেতে কতগুলো দেখাবো এটা আমি শেষে বলে দিব। আর একটা ব্যাপার যে ভাইয়া আসলে আমরা রাপ কোথায় করবো, তো প্রশ্ন তোমার যেটা দেওয়া থাকবে ওই প্রশ্নের যে ক খ গ ঘ 4টা যে অপশন আছে, ক খ গ এবং ঘ, এই অপশনটা তুমি টিক মার্ক দিবা না এবং কোনটা সঠিক কোনটা ভুল এটা দাগাবে না। না দাগায় প্রশ্নের আনাচে কানাচে যত জায়গা রয়েছে তুমি যদি সেখানে লিখে ভাষায় ফেলো তাহলে কোনো সমস্যা হবে না। এবং তোমাকে যেটা বললাম যে পরীক্ষা শুরুর আগে তোমাকে একটা ডিরেকশন দিয়ে দেবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। তার কোনো অপশনে দাগাবে না, তাহলে সমস্যা হবে না। এখন আসি মেইন পয়েন্টে যে ভাইয়া আমাদের যে এই যে গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি, আপনি তো বললেন যে প্রথমত যেখানে আমাকে 38 থেকে 40টা কারেক্ট করতে হবে, ফাইন, ওকে ফাইন। তো এই সময়টা আমি কিভাবে সাজাবো, তো আমি আসলে একটু টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি। যেহেতু আমার প্রথম খেলা হবে এই 45 মিনিট সময়টা, তো এই 45 মিনিটটা আমি 4টা ভাগে ভাগ করবো। আমি আমার সুবিধার জন্য 4টা ভাগে আমি ভাগ করবো। সো প্রথম যে 10 মিনিট থাকবে, দেখো প্রথম 10 মিনিট না, প্রথম হচ্ছে তোমার 18 মিনিট। কত মিনিট ভাই বলো তো? প্রথম হচ্ছে 18 মিনিট। এই প্রথম 18 মিনিট আমার কাজ হবে প্রশ্নপত্র একবার সম্পূর্ণ পড়ে শেষ করা। একবার সম্পূর্ণ প্রশ্ন শেষ করা মানে কি, বায়োলজি,
কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ প্রত্যেকটা সাবজেক্ট আমি একবার করে শেষ করব। তো বায়োলজি দিয়ে যদি আমি শুরু করি, যে 15টা যে এমসিকিউ রয়েছে তার মধ্যে সহজ যে প্রশ্নগুলো আছে, ধরো আমি প্রথম ক্লিকে 7 থেকে 8টা পারলাম, তো আমি প্রথম যে 8টা পারলাম আমি 8টা দাগাই ফেলবো, 8টা মোটামুটি আমি শিওর, কোনো ভুল নাই। এরপরে আমি চলে যাবো কেমিস্ট্রি ক্ষেত্রে। তো বায়োলজি থেকে শিফট করলাম কেমিস্ট্রিতে 15টার মধ্যে যে 5টা বা 6টা সহজ আছে, ধরলাম যে আমি প্রথম ক্লিকে 15টার মধ্যে মাত্র 6টা প্রশ্ন পারলাম, ঠিক আছে, তো এই 6টা আমি দাগাই ফেললাম। এরপরে স্টেপে আমি চলে আসলাম ফিজিক্সে 15টা প্রশ্নের মধ্যে ধরো আমি 4 থেকে 5টা প্রশ্ন কাইট করতে পারলাম, দাগাই ফেললাম। তো এরপরে আমি চলে আসবো ম্যাথের যে 15টা প্রশ্ন আছে, এখানে ধরো তুমি 3 থেকে 4টা প্রশ্ন তুমি কাইট করছো, তাহলে এখানে তোমার 8, 6, 14, তাহলে 14, আর এখানে তোমার 5 হচ্ছে 19, 20, 21, 22, 23। তাহলে তুমি দেখো প্রথম যে স্টেপটা যে 18 মিনিট, এখান থেকে তুমি 23 থেকে 25টা প্রশ্ন দাগাইতে পারো, ঠিক আছে, যদি আরেকটু বেশি পারো কোনো সমস্যা নাই, যেহেতু তুমি প্রথম 18 মিনিটে প্রথম একবার একটা স্টেপ শেষ করছো, একটু টার্গেট রাখবা যে প্রথম 18 মিনিটে বায়োলজির কিছু বেশি দাগাইতে, বা সব মিলে তুমি যদি গড়ে যদি অ্যাভারেজ বলি, অ্যাভারেজে 25টা প্লাস দাগাইলে এটা খুব ভালো একটা স্কোর। এবং তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই জায়গাটায় তুমি দেখে দেখে যে প্রশ্নগুলো উত্তর করতে পারো, এই দেখে দেখে যে উত্তরগুলো করতে পারো সেগুলো 18 মিনিটে দেখাবা। এরপরে যে 2 নম্বর যে স্টেপ, এটা হচ্ছে স্টেপ 1, আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে স্টেপ 2। তো এই স্টেপ 2 এর মধ্যে তুমি যে কি করবা, ছোট ছোট ম্যাথ, ঠিক আছে, ছোট ছোট ম্যাথ যেগুলো আছে এই ছোট ছোট ম্যাথ গুলা করবা, এবং যেগুলো হালকা চিন্তা করতে হয়, ছোট ছোট ম্যাথ প্লাস চিন্তা করতে হয়, এই টাইপের প্রবলেমগুলো তুমি এখানে দেখাবা। তো আমি তোমাকে বলবো এখানে প্রথম স্টেপে তোমার 25 থেকে 26টা খুব ভালো স্কোর, তুমি 25 থেকে 26টা দেখাবা। এরপরে 10 মিনিট তুমি দেখবা, এরপর 10 মিনিট যেগুলো তোমার ছোট ছোট ম্যাথ করতে হয়, চিন্তা করতে হয়, এভাবে চিন্তা করে তুমি মনে করো যে ফিজিক্সের দাগাইলা 2টা, ম্যাথের দাগাইলা 2টা, বায়োলজির দাগাইলা 2টা, এরপরে কেমিস্ট্রি থেকে দাগাইলা মনে করো একটাই দাগাইলা, কথার কথা, ঠিক আছে, তাহলে তোমার 2, 4, 5, 6, 7টা আসতেছে। আমি ধরলাম 7টা না, তুমি এখান থেকে মনে করো সব মিলে ধরো 6 থেকে 7টা তুমি দাগাইছো, 6 থেকে 7টা তুমি দাগাইছো। তাহলে স্টেপ 2 তে প্রথম স্টেপে 18 মিনিট, তারপরে 10 মিনিট সময় দিলা, তাহলে 18 প্লাস 10 তোমার অলরেডি কিন্তু ভাইয়া 28 মিনিট সময় চলে গিয়েছে। এরপরে তুমি 10 মিনিট দেখবা যে কোনগুলা এই প্রথম 2 স্টেপ পড়ার সময় কনফিউশন কাজ করতেছে, এইটা ক নাম্বার হবে আমি শিওর, না হলে এটা গ নাম্বার হবে শিওর। তো এই দুইটার মধ্যে যেগুলোতে কনফিউশন কাজ করতেছে, এই প্রশ্নগুলো পরবর্তী 10 মিনিটে তুমি একটা রিস্ক নিবা। এবং এখানে রিস্ক নিয়ে প্রত্যেকটা সাবজেক্ট থেকে মনে করো বায়োলজি থেকে আবার 2টা দাগাইছো বা একটা দাগাইছো, বায়োলজি যদি ভালো তুমি পারো বা যেটা তোমার বেস্ট প্রিপারেশন ওখান থেকে তুমি দাগানোর চেষ্টা করবা। এবার কেমিস্ট্রি একটা দাগাইলা, ম্যাথ একটা দাগাইলা, বায়োলজি একটা দাগাইলা, এরকম করে দেখবা যে 2, 3, 4, 5টা তোমার হয়ে যাচ্ছে। তাহলে এখানে তোমার আগে দাগাইছিলা তুমি 26টা, 25টা 26টা মতো দাগাইছো 25টা, তাহলে এখানে পরে 10 মিনিটে 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37। তার মানে দেখো স্টেপ 1, 2, 3 তেই তোমার 37টার কাছাকাছি প্রশ্ন তোমার দাগানো হয়ে যাচ্ছে, এবং সময় চলে গিয়েছে 18 আর 10, 28, 18, এই যে 10 মিনিট, এখানে সব 28 মিনিট চলে গিয়েছে, পরবর্তীতে আরো 10 মিনিট সময় গেছে আমাদের। তাহলে এখানে আমাদের কত যাচ্ছে, সব মিলে আমাদের 38 মিনিট সময় চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখানে এই যে 38 মিনিট সময় গেল, এরপরে আমাদের সময় রয়েছে 7 মিনিট, এরপরে আমাদের 7 মিনিট সময় রয়েছে, তাই না? আরো আমাদের অবশিষ্ট সময় আছে কয় মিনিট, 7 মিনিট এবং সময় রয়েছে 38, 39, 40, 41, 42, 43, 44, 45। এই যে ভাইয়া তোমার 7 মিনিট, এই 7 মিনিটে তোমাকে আরো কিছু প্রশ্ন দাগাইতে হবে। এই যে আমি যেখানে একটা জিনিস লিখে রাখছি যে কতগুলো প্রশ্ন দাগাবো বা কতগুলো দাগানো সেভ, এটা তুমি বুঝতে পারবা, যেহেতু প্রশ্ন বিগত বছর মানে গুলাতে আলোকের সাপেক্ষে আমি বলি, কারণ প্রশ্ন না দেখে তো বলতে পারবো না যে আসলে প্রশ্ন কঠিন সহজ হয়েছে। বাট তুমি যদি ওভারঅল চিন্তা করো, তোমাকে 40 প্লাস মানে দাগাইতে হবে, মোটামুটি তুমি 40-45টা দাগাবা, এবং দাগায় তুমি 40টা দাগালে 40টা তোমার কারেক্ট হবে না। তো সেক্ষেত্রে তুমি টার্গেট রাখবা যে যেহেতু 60টা প্রশ্ন রয়েছে, 43, 44 বা 45 পর্যন্ত দাগানো উচিত, 45 দাগানো উচিত, তাছাড়া আসলে চান্স পাওয়া ডিফিকাল্ট। তো তোমার এই 7 মিনিটে আরো যে প্রশ্নগুলো রিস্ক নেওয়া যাবে, যেগুলো একটু মনে পারবো, এই প্রশ্নগুলো এখানে দাগাবা। তুমি যদি মনে করো কথার কথা তোমার যদি 40টা হলে তুমি মোটামুটি সেফ জোনে, আর কোনো প্যারাই নাই, বাট তুমি 40টা দাগাইছো, এই 40টা দাগাইলে তুমি পরীক্ষায় পাবো 35, 40 দাগায় তুমি কখনোই 40 পাবা না, 40 দাগায় নাম্বার কমে নেগেটিভ খেয়ে দেখবা যে 35-এ নেমে গেছে। তো ওই জায়গাটা থেকে তুমি যদি মনে করো 45টা বা 46টা বা 47টা দাগাও, এখান থেকে নেগেটিভ সবকিছু খেয়েও যদি তোমার 36টা বা 37টা আসে, তাহলে কিন্তু তোমার প্লাস পয়েন্ট। তাহলে এখানে তোমার যদি ধরো যে 37 যদি চলে আসে সবকিছু বাদ দিয়ে, এবং তোমার যে লিখিত যে অংশটা রয়েছে, লিখিত ক্ষেত্রে কোনো প্রশ্ন ফাঁকা রাখবে না, যেহেতু প্রত্যেক সাবজেক্টে 10টা করে প্রশ্ন আসবে, মানে 10 নম্বরের প্রশ্ন আসবে, তার মানে 4টা করে প্রশ্ন 2.5 মার্ক করে, তাহলে এখানে তোমার 10 মার্ক করে আসতেছে। তো যেটা একদমই পারতেছো না সেটা সূত্র লিখবা, 2-1 করে লিখবা, যা পারো লিখে আসবা। ওইখান থেকে তোমার যে মনে করো যে 40 নাম্বার রয়েছে, 40 এবং তুমি যদি 20ও পাও ভাইয়া, তাহলে তোমার এইদিকে 7, 3 আর 2, 5, 57 চলে আসতেছে। আর জিপিএ তো 20 নাম্বার আছে, তো জিপিএর 20 নাম্বার যোগ করলে এদিকে তোমার 7, 5 আর 2,
তোমার 7 চলে আসতেছে। ওকে, তো তার মানে তোমার যদি জিপি আমি বাদ দেই, তাহলে জিপি বাদ দিয়ে তোমার যদি 57 মতো চলে আসে, 7 3 2 5, 57 আশেপাশে চলে আসে, বা 57 থেকে তোমার যদি 60 মধ্যে থাকে, তাহলে তোমার চান্স পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে। তাহলে যারা প্রশ্ন করতেছো কাটমার্ক কত হবে, তোমার টার্গেট রাখাই লাগবে যে 57 প্লাস যেন তোমার সবকিছু বাদ দিয়ে থেকে, তো 57 প্লাস টিকলে তোমার এখানে চান্স পাওয়ার ভালো পসিবিলিটি রয়েছে। তো এই গেম প্ল্যান এবং স্ট্র্যাটেজি ফলো করো, মাথা ঠান্ডা রাখো। আসলে আলটিমেটলি দেখা যায় অনেকে ভালো প্রিপারেশন নিয়েও চান্স ইনশিওর করতে পারে না। তুমি যে কন্টেন্টগুলো পড়ছো, তুমি যদি একটু ঠান্ডা মাথায় একটা গেম দিয়ে আসতে পারো, ইনশাল্লাহ কিন্তু তোমার চান্স হয়ে যাবে। তো এই জন্য কখনোই হতাশ হওয়া যাবে না, যা পড়ছো ওইটা নিয়ে লাফাই পড়ো, ভালো মতো পড়াশোনা করো, তোমাদের প্রতি বিশ্বাস রয়েছে, তোমরা পারবা। ওকে, তো এখনো যারা তোমরা আমাদের এসপি ওকে স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, আর যারা এখন থেকে শুরু করে সামনে যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির পরে তোমাদের কিন্তু এগ্রির একটা পরীক্ষা রয়েছে, ঠিক আছে, এগ্রি রয়েছে, এরপরে তোমার রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা রয়েছে, এরপর চট্টগ্রাম রয়েছে, এই 3টা প্রিপারেশন একসাথে শিওর শট ক্লাসের মাধ্যমে দেখতে যাচ্ছ, তারা কিন্তু চাইলে আমাদের 1020 টাকা দিয়ে আমাদের অল ইউনিভার্সিটির জন্য যে ম্যারাথন মানে শিওর শট ক্লাসগুলো রয়েছে, মাস্টার শিওর শট ক্লাস, তুমি সেই শিওর শট ক্লাসগুলো দেখতে পারো মাত্র 1020 টাকায়। যারা ভর্তি হতে চাচ্ছ তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 0131712318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে একটা মেসেজ করে আমাদের কথা বলে তুমি কিন্তু আমাদের সেই শিওর ক্লাসগুলো দেখতে পারবা। তো যারা এখনো ভর্তি হয়নি তারা এই নাম্বারে কথা বলে সামনে যারা কৃষি প্রিপারেশন নিবা বা চট্টগ্রাম বিষয়ে এমনি প্রিপারেশন নিবা, তারা এই শিওর ক্লাসগুলো দেখতে পারো। ওকে, তো তোমাদের আগামীকালকে পরীক্ষা, তোমাদের খুব বেশি পেইন দিব না, ভালো মতো পড়াশোনা করো, যতটুকু পড়ছো ওইটাই লাফিয়ে পড়ো। ওকে, তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকতেছে। আশা করি আগামীকালকের পরীক্ষা তোমাদের অনেক অনেক ভালো হবে। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। ভালোভাবে পরীক্ষা দিয়ে আইসো এবং পরীক্ষা দিয়ে জানাইও আসলে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।